মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের সকলের প্রাণপ্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমআয় আলোচনা শুনেছিলাম হজ এর গুরুত্ব নিয়ে, ফজিলত নিয়ে। সামর্থ্যবান যারা আছেন তারা হজ করলে লাভটা কি হবে সেই ব্যাপারে কোরআন কি বলে, নবীজির সুন্নাহ কি বলে, সেই দিক নির্দেশনা আমরা গত জুমআয় নিতে পেরেছি আলহামদুলিল্লাহ। আসলে নামাজ তো আমাদের সকলের জন্যেই ফরজ, ধনী গরিব সব শ্রেণীর মানুষদের জন্য, যারা ঈমান আনে তাদের জন্যে নামাজ ফরজ হয়ে যায়। কিন্তু রোজা, কিন্তু হজ এটা সবার জন্য ফরজ নয়, সামর্থ্যবান যারা আছেন তাদের জন্য ফরজ। এখন যারা গরিব আছি, যাদের সামর্থ্য নাই, আমাদের কি মন চায় না মক্কা শরীফে যাব, কাবার গিলাফ ধরব, নবীজির রওজা মুবারকে গিয়ে সরাসরি নবীজিকে সালাম করব? আমাদের কি মনে চায় না এটা? আমরা সামর্থ্যবান, হয়তো আল্লাহ পাক আমাদেরকে করেন নাই, কিন্তু আমাদের প্রত্যেকেরই মনে চায় যে কাবার গিলাফ ধরে নিজের আবেগকে আমি প্রকাশ করি, আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলি। সকলের মন চায় কি চায় না? সবার মন চায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও যতগুলো সাহাবী ছিলেন, সব সাহাবীকে ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো বড়লোক ছিলেন, ধনী ছিলেন? ধনী ছিলেন না। ওসমান রাদিয়াল্লাহু, তিনি যেমন নবীজির সাহাবী, বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনিও একজন নবীজির সাহাবী, ঠিক কি না? কিন্তু সামর্থ্যের দিক থেকে, টাকা পয়সার দিক থেকে, ধন দৌলতের দিক থেকে আসমান জমিন ডিফারেন্স, কিন্তু দুইজনেই সাহাবী। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর তরফ থেকে হজের বিধান পেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানিয়ে দিলেন যে তোমাদের মধ্যে যারা সামর্থ্যবান তোমরা হজ করো, বাইতুল্লাহ শরীফে যাও। তো এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের মধ্যে যারা গরিব সাহাবী, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বড় বড় যত ইবাদত, দামি দামি যত ইবাদত, দান সদকা, হজ, যাকাত, এই সমস্ত ইবাদতের সওয়াব আপনার ধনী সাহাবী যারা আছে তারা তো সব নিয়ে চলে যাচ্ছে, তারা তো সবাই আমাদের অনেক উপরে চলে যাচ্ছে। তাদের ধন দৌলত থাকার কারণে তাদের সওয়াব অনেক বেশি হয়ে যাচ্ছে, আমল নামা ভরে যাচ্ছে। আমরা তো গরিব সাহাবী, তাহলে আমাদের কি উপায় হবে? আমরা কি করব? আমরা তো পিছিয়ে যাচ্ছি, অনেক পিছিয়ে যাচ্ছি। নবীজি, যদি করণীয় কোনো কিছু থাকে তাহলে আপনি আমাদেরকে বলে দিন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কিছু আমলের কথা বলে দিয়েছিলেন, গরিব সাহাবীদের জন্য কিছু আমলের কথা বলেছিলেন, যে আমলগুলো যদি করা হয় তাহলে একজন সামর্থ্যবান ব্যক্তি হজ করলে যে সওয়াবটা হয়, একজন সামর্থ্যবান ব্যক্তি জিহাদ করলে যে সওয়াবটা হয়, দান সদকা যাকাত দিলে যে সওয়াবটা হয়, ছোট্ট ছোট্ট কিছু আমল শিখিয়ে দিলেন গরিব সাহাবীদেরকে, যেই আমলগুলো করলে ওই বড় বড় সওয়াবের মতো, বড় বড় হজের মতো, দান সদকার মতো সওয়াব ওই গরিব সাহাবীদের আমল নামার মধ্যেও চলে আসবে। আলহামদুলিল্লাহ বলবেন না? তো আমরা সব মানুষ হজ করার সামর্থ্য রাখি না ঠিক, কিন্তু ছোট্ট ছোট্ট যে আমল, যেগুলো করতে পারলে কবুল হজের সওয়াব আমাদের আমল নামার মধ্যেও চলে আসবে, সেই আমলগুলো আমাদের জানার দরকার আছে না নাই? আমরা সকলেই জেনে মানতে পারবো তো ইনশাআল্লাহ? সবার নিয়ত আছে ইনশাআল্লাহ? আসলে
দুনিয়ার মধ্যে সর্বমোট 4 শ্রেণীর মানুষ আছে। কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষ আছে। প্রথম হচ্ছে যার ধন সম্পদও আছে, এলেমও আছে, জ্ঞানও আছে। এরকম মানুষ নাই? আছে, অভাব নাই। তো ওই যার ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে এবং জ্ঞানও আছে, ওই ব্যক্তির নিয়ত ভালো। ওই ব্যক্তি আল্লাহর ভয়ে তার ধন সম্পদ ভালো ভালো কাজে ব্যয় করে, তার এলেমকে, তার জ্ঞানকে কাজে লাগায়, ভালো কাজে লাগায়। তো এই ব্যক্তি হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট, সর্বোত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। যার টাকা আছে, এলেম আছে এবং টাকা এলেমকে ভালো কাজে লাগায়, এই ব্যক্তি হচ্ছে হাদিসের ভাষায় সর্বোৎকৃষ্ট ব্যক্তি। আর দ্বিতীয় শ্রেণী, যার সম্পদ আছে কিন্তু এলেম নাই, সম্পদ আছে কিন্তু এলেম নাই। এই ব্যক্তি সম্পদ থাকার কারণে মানে ওই ব্যক্তি প্রথম ব্যক্তির মতো, মানে এলেম আছে সম্পদ নাই, এলেম আছে সম্পদ নাই। তো ওই ব্যক্তির নিয়ত ভালো। ওই ব্যক্তি মনে মনে চায় আমারও যদি সম্পদ থাকতো তাহলে আমিও আল্লাহর রাস্তায় ব্যয় করতাম, হজ করতাম, দান সদকা করতাম, গরিব আত্মীয় স্বজনদের খোঁজ খবর রাখতাম। তার এই নিয়তের কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই প্রথম ব্যক্তির মতো সওয়াব তার আমল নামাতেও দান করবেন। সুবহানাল্লাহ। এই ব্যক্তি উত্তম ব্যক্তি। আর তৃতীয় জন, যার সম্পদ আছে কিন্তু এলেম নাই। এলেম না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে তার সম্পদগুলোকে ভালো কাজে ব্যয় না করে খারাপ কাজে ব্যয় করে। খারাপ কাজের ব্যাখ্যা আমি দেওয়া লাগবে না, আপনারা জানেন যত ধরনের খারাপ কাজ আছে। ভালো কাজে ব্যয় করে না, খারাপ কাজে ব্যয় করে। দম্ভ অহংকারে ভরপুর। এই ব্যক্তি হচ্ছে আল্লাহর জমিনের সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি। আর চতুর্থ শ্রেণী হচ্ছে যার সম্পদও নাই, জ্ঞানও নাই এবং যার নিয়ত শুদ্ধ নাই, শুধু অহংকারে ভরা। এমন মানুষ আছে না, গরিব অথচ অহংকার বেশি। কথাবার্তা শুনলে মনে হয় যে কোটি কোটি টাকার মালিক। এমন কিছু কথা বলে, এমপি মন্ত্রীর চাইতে বড় বড় কথা তাদের মুখ থেকে বের হয়। তো এই শ্রেণী হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। এখন এই 4 শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণীর কথা যেটা বললাম, এলেম আছে এবং সম্পদ আছে। আর দ্বিতীয় শ্রেণী, এলেম আছে কিন্তু সম্পদ নাই, কিন্তু নিয়তটা ভালো থাকার কারণে ওই প্রথম ব্যক্তি টাকা পয়সা দান করলে যে সওয়াবটা হচ্ছে, দ্বিতীয় ব্যক্তি টাকা পয়সা নাই কিন্তু তার নিয়ত ভালো, যে আমার যতটুকু আছে এই জায়গা থেকে আমি দান করতেছি, তার আমল নামার মধ্যে সওয়াব আছে না নাই? একজন মহিলার কথা আমি আপনাদেরকে শোনাই, তাহলে আমাদের জন্য বোঝা আরো সহজ হবে। অনেক ভালো একজন মহিলা, নামাজ পড়ে, সব কিছু করেন। তিনি নিয়ত করছেন যে আমি হজ করব, কিন্তু টাকা পয়সা কিচ্ছু নাই। তো একদিন তিনি তার বাবাকে বলতেছেন, আমরা তো আল্লামা তাকি উসমানীর নাম তো আমরা শুনেছি, পাকিস্তানের গ্র্যান্ড মুফতি, আমরা শুনছি কি না? তার একজন আত্মীয়ের কথা আমি বলতেছি। খুব গরিব একজন মানুষ তার বাবাকে বললেন যে আব্বা আমি হজ করতে চাই। বাবা বলতেছেন ঠিক আছে, তুমি হজ করবাতে তোমার পুঁজি কি? হজ করতে তো টাকা লাগে, খালি নিয়ত করলেই তো হয় না। শুধু নিয়ত করলে হবে? টাকা পয়সার দরকার আছে না হজ করার জন্যে? তুমি কি জমাইছো বলো। বলতেছে বাবা আমার যতটুকু আমার হাজব্যান্ডের ইনকাম, এটা তো সব খেয়ে পড়ে শেষ, হজ করব কেমনে, টাকা জমাবো কিভাবে, কিন্তু আমার নিয়ত আছে। তিনি বললেন যে বাবা শোনো, শুধু নিয়ত থাকলে চলবে না, তুমি যতটুকু পারো, তুমি তো 1 পয়সা হলেও জমাতে পারতা হজের নিয়তে। হ্যাঁ এটা তো আমি পারতাম, তাহলে তুমি জমাইলে না কেন? বাস এই পর্যন্তই।
মাত্র 34 বছর বয়সে ওই মহিলা মারা যান। তার ওয়ারিসরা যখন তার সম্পদের যা কিছু আছিল সব ভাগাভাগি শুরু করছেন, এক জায়গায় একটা পোটলা পেয়েছেন যেখানে ছোট্ট একটা টুকরায় লেখা হজের জন্য জমানো টাকা। মাত্র কিছু টাকা জমাইছেন। তার বাবা এরপরে যখন সামর্থ্য হয়েছে বদলি হজ তিনি করে নিয়েছেন, এবং যখন তিনি আরাফার ময়দানে গিয়েছেন তিনি স্বপ্নে দেখতেছেন যে তার মেয়ে, আল্লাহ রব্বুল আলামিন তাকে স্বপ্ন দেখাচ্ছেন যে তার মেয়ে হজ করতেছে। সুবহানাল্লাহ। এই জন্যে শুধুমাত্র যদি আমার নিয়ত থাকে, চেষ্টা যদি না থাকে, তাহলে কি ওই নিয়তে কোনো কাজ হবে? আমার চেষ্টা, আমার জায়গা থেকে যদি 1 পয়সাও থাকে, আমি এই 1 পয়সাও যদি আমি জমানো শুরু করি, 1, 2, 3 যতটুকু হোক, এর আগে যদি আমার মৃত্যু চলে আসে, কবুল হজের সওয়াব আল্লাহ পাক দিতে পারেন কিনা? আমরা তো সবাই এই হাদিসটা মুখস্থ করেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আবার কোরআনের মধ্যে আল্লাহ এটাও বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। বান্দা শুধু নিয়ত করলে হবে না, তুমি চেষ্টা করা শুরু করো না। বাকিটুকু সম্পূর্ণ দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। আপনাকে তো একটা কদম তো আগাতে হবে। নিয়ত করলাম না, নিয়তের সাথে সাথে বাস্তবিক কিছু পদক্ষেপ গ্রহণ করুন। আপনার জীবনে যদি আপনি সম্পূর্ণটা করতে নাও পারেন, সম্পূর্ণ কবুল হজের সওয়াব আল্লাহ আপনার আমল নামার মধ্যে দান করে দিবেন। সুবহানাল্লাহ। এবার আসুন আমরা কিছু আমলের কথা শুনি, যে আমলগুলো আমরা করলে কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আমল নামার মধ্যে দান করে দিবেন। সুবহানাল্লাহ। তো শুধুমাত্র শুনে গেলে হবে না, আজ থেকে আমরা এই আমলগুলো করার নিয়ত করব ইনশাআল্লাহ। খুব কঠিন কোনো কিচ্ছু না, যেগুলো আমরা জানি কিন্তু আমরা করি না, করা হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব 1 নম্বরে বললেন, গরিব সাহাবীরা যখন এসে প্রশ্ন করলো, যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় নবীজি বললেন যে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে তোমরা যখন বসে থাকো তখন তোমরা তাসবিহ পড়ো। কার জন্যে? এই তাসবিহ কি খুব কঠিন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো কি মুখস্থ করার প্রয়োজন আছে নাকি অটোমেটিক আমাদের মুখস্থ হয়ে আছে? কিন্তু আমলে নাই, আমরা আমল করি না। কারণ নামাজে আমরা অধিকাংশই দেখা যায় সবার পরে আসি, সবার আগে বের হওয়ার চেষ্টা করি। এত ব্যস্ততা আমাদের দুনিয়ার, অথচ এই ব্যস্ততার কোনো মূল্য নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব সাহাবীদেরকে বললেন যে তোমরা যদি এই ছোট্ট আমল করতে পারো, প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার যদি পড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলছেন কবুল হজের সওয়াব তোমার আমল নামার মধ্যে আল্লাহ পাক দান করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য বর্ণনার মধ্যে আসছে যে 34 বার আল্লাহু আকবার, আরেকটা বর্ণনার মধ্যে আসছে যে 33 বার আল্লাহু আকবার, শেষে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির 100 বার পূরণ করতে হবে। কয়েক ঘন্টা সময় লেগে যাবে মনে হয়, লাগবে 3-4 মিনিট সর্বোচ্চ, যদি আস্তে আস্তে পড়েন, খুব ভালোভাবে যদি পড়েন। কারণ আমার সামর্থ্য নাই, 6 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে হজ করার সামর্থ্য নাই, কিন্তু আমি আমার জায়গা থেকে চেষ্টা করব, কিন্তু বাকি আমল আমি চালিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়ছে আমিন। 2 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফজর নামাজের পর সূর্য ওঠা পর্যন্ত মসজিদে বসে থাকো, আল্লাহর জিকির করতে থাকো। অনেকে মনে মনে ভাবতেছে ফজরের নামাজই তো পড়ি না, তাহলে কেমনে কি?
হয় কি না? কারণ আমরা অনেক শ্রেণীর মানুষ আমরা আছি, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছোট্ট ছোট্ট আমলের কথা বলতেছেন। ফজর নামাজের পরে সর্বোচ্চ 10 মিনিট সময় থাকে সূর্য ওঠার, 10-15 মিনিট। 10-15 মিনিট কি বসা যায় না? 10-15 মিনিট বসে কি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করার জন্য কিচ্ছু করলেন না, শুধুমাত্র বসে থাকলেন এবং মনে মনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে থাকলেন 10-15 মিনিট। যদি আপনি বসে বসে জিকির করতে পারেন এবং সূর্য যখন উঠবে, সূর্য ওঠার পরে মাত্র 2 রাকাত নামাজ, কয় রাকাত? 2 রাকাত নামাজ যদি আপনি পড়ে বাড়ির দিকে যেতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির আমল নামায় কবুল হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা সালাতাল গাদাতি ফি জামাআতিন, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ল, এরপরে সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামস, এবং সূর্য ওঠা পর্যন্ত বসে বসে আল্লাহর জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন সুম্মা ক্বামা ফারাকা রাকাতাইন ইনকালাবা বিআজরিন হাজরিন ওয়া উমরাতিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়ে বাড়ির দিকে রওনা হলো। বিশ্বনবী বলছেন ওই ব্যক্তির আমলনামায় কবুল হজ এবং উমরার সওয়াব দান করবেন কে? এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের উচিত ফজরের নামাজ জামাতবদ্ধ হয়ে পড়া, নামাজের পরে কিছুক্ষণ বসে বসে আল্লাহর জিকির করা, এরপরে 2 রাকাত নামাজ পড়ে বাড়ির দিকে রওনা হওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন কবুল হজের সওয়াব। কোনো ডাউট আছে কথার মধ্যে? আমি আপনি ভুল বলতে পারি অনেক সময়, কিন্তু আমার আপনার নবীজির জীবনে একটা মিথ্যা কথা নাই। সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বরে নবীজি বললেন, গরিব সাহাবীদেরকে লক্ষ্য করে নবীজি বললেন, ফরজ নামাজের জন্য মসজিদের উদ্দেশ্যে যখন তোমরা বের হবে, তখন তোমাদের নিয়ত যদি ভালো থাকে, তোমরা যদি মসজিদে যেয়ে কোনো কিছু শেখার উদ্দেশ্য থাকে, তাহলে তোমাদের আমলনামার মধ্যে আল্লাহ কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, মান খরাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন ফাজরুহু কাজরিল হাজ্জিল মাহরিমি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে যেই ব্যক্তি তোমাদের ঘর থেকে অজু করে পবিত্র হয়ে নামাজের জন্য তোমরা যখন মসজিদের দিকে ছোটা শুরু করবে, তোমরা সেখানে যাবে, নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন তোমাদের আমলনামার মধ্যে কবুল হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। আর নাম্বার 4 হচ্ছে, গরিব সাহাবীদেরকে লক্ষ্য করে নবীজি বললেন দিন শিক্ষা আপনি নিজে করবেন, অথবা ভালো কোনো কিছু মানুষকে শিক্ষা দেওয়ার জন্য যখন আপনি মসজিদে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন ওই ব্যক্তির আমলনামার মধ্যেও কবুল হজের সওয়াব চলে আসবে। আল্লাহ পাকের প্রিয় হাবিব ইবনে মাজার বর্ণনায় বলেছেন, মান গাদা ইলাল মসজিদি লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু কানা লাহু কাআজরিন হাজ্জিন তাম্মাহ হাজ্জাতুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য মসজিদে যাবে, মসজিদে যাওয়ার পরে ভালো কিছু শিখবে অথবা শিখাবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন ওই ব্যক্তির আমলনামার মধ্যে কবুল হজের সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। আমরা মসজিদের মধ্যে আসি, সুযোগ পাইলেই তো দেখা যায় আমরা গল্প করি, বিভিন্নভাবে আমরা বাজে আড্ডা দেই, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি মসজিদে আসলেন, কিছু শিখলেন অথবা শেখানোর উদ্দেশ্যে আপনি আসলেন, আপনার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের সওয়াব দান করবেন, কোনো সন্দেহ নাই।
আমরা সকলেই জানি প্রত্যেক দিন ফজর নামাজের পরে আমরা বয়স্কদের জন্য একদম সম্পূর্ণ ফ্রি কোরআন শিক্ষার ব্যবস্থা আমরা রেখেছি। শুধুমাত্র কোরআন শিক্ষাই না, এখানে বিভিন্ন মাসলা মাসাইল যত যা কিছু আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন হয় আমরা সব কিছু শেখার নিয়তে আমরা এখানে বসি 10-15 মিনিটের জন্যে। আমরা যদি এই কাজটা করতে পারি তাহলে কবুল হজের সওয়াব কি আমরা পাবো না ইনশাআল্লাহ? আমরা বসি না তো ওই ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পর্যন্ত। আমাদের অধিকাংশদের কোরআন শুদ্ধ না, নামাজের তেলাওয়াত আমাদের শুদ্ধ না। আমি আপনাদের কথা কি বলবো, এর আগেও তো আমি একদিন বলেছিলাম যে কামিলের একজন পরীক্ষার্থী আমার সঙ্গে ভাইবা দিছে, এসে আমাকে বলতেছে যে ভাই আমাকে জিজ্ঞাসা করছে যে নামাজের মধ্যে রুকু করা সেজদা করা এটা কি ওয়াজিব সুন্নত ফরজ না কি বলো, বলতেছে সুন্নত বলে দিয়ে চলে আসছি। কি হয়েছে? তাহলে আমরা সাধারণদের অবস্থা তো আরো খারাপ। কয়দিন পরে সে মাওলানা হয়ে বের হবে। তো আমরা তো নামাজটাই ঠিকঠাকভাবে আমরা পারি না। আমাদের সুযোগ আছে কিয়ামতের ময়দানে যদি আপনাকে জিজ্ঞাসা করেন, আল্লাহ পাক যদি আপনাকে জিজ্ঞাসা করেন বান্দা তুই সারাটা জীবন নামাজ পড়লি, নামাজ পড়তে পড়তে তোর কপালের মধ্যে কালো দাগ ফেলাইয়া দিছিস, কিন্তু বান্দা তোর নামাজের এত খারাপ অবস্থা, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার নামাজগুলোকে কাগজ আমরা যেমনভাবে পেঁচায় মুড়িয়ে সব ফালাই দেয় না ডাস্টবিনে, আল্লাহ রব্বুল আলামিন কিছু সংখ্যক বান্দাদের আমলগুলোকে এভাবে নিক্ষেপ করবেন, তার চেহারার মধ্যে মারবেন যে এই আমলের দরকার নাই, তো আপনি সব ঠিকঠাকভাবে করতেছেন কিন্তু শিখার সুযোগ আছে, সহি শুদ্ধ করার সুযোগ আছে কিন্তু আপনি করলেন না। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন বান্দা সুযোগ তো ছিল তোর, তুই চেষ্টা করতিস, হওয়া না হওয়া এটা পরের ব্যাপার, যেটা আমি একটু আগেও বললাম যে চেষ্টা তো আমার আপনার থাকা লাগবে। যদি চেষ্টাই না থাকে কিয়ামতে কি জবাবটা দিবেন বলেন? সুতরাং সুযোগ আছে, নিজের বিবেককে একটু কাজে লাগান। 10-15 মিনিট কিসের লজ্জা ভাই? আমি কোরআন শিখতে আসছি, আমি ইংলিশ কিংবা ম্যাথ শিখতে আসতেছি না, আমি কোরআন শিখতে আসছি। এটা গৌরবের বিষয়, গর্বের বিষয়। এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব শেখার জন্য আমি বসছি। হাদিসের মধ্যে আসছে, আমরা তো সকলেই পড়ছি, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়াল, বলেন না কেন? সবাই পারেন না এটা? পৃথিবীর মধ্যে সর্বোত্তম শিক্ষা কি? যে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। এর চাইতে তো উত্তম কোনো বিষয় হতেই পারে না। অথচ এই কোরআন আমরা শিখতেছি না। তো যাই হোক, মেইন কথায় আমরা ফিরে যাই। আল্লাহ আমাদের সবাইকে সহিভাবে কোরআন শেখার তৌফিক দান করে করছে, আমিন। ফজরের পরে হয় মাত্র 10-15 মিনিট আমরা বসার চেষ্টা করব ইনশাআল্লাহ। যার যতটুকু সময় আছে আমরা 10-15 মিনিট বসে থাকব। এরপরে 2 রাকাত নামাজ পড়ে বিদায় নিব ইনশাআল্লাহ। আমাদের আমল নামার মধ্যে কবুল হজের সওয়াব আমরা কি চাই না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়ছে আমিন। এরপরে নাম্বার 5, যেটা আমাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তাকওয়ার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্যে মা বাবার খেদমত করা। এটা তো বর্তমানে কি বলবো, মানে নাই বললেই চলে। মা বাবাকে তো আমরা একটু বড় হয়ে গেলে যে মা বাবা তোমরা কিছু বুঝো না, তো তুমি বুঝবা না, মানে কথার একটু কিছু হলেই বাবা তুমি এটা বুঝবা না, এরকম হয় কি হয় না? সন্তানরা যখন আমরা একটু বড় হয়ে যাই, বাবারা কিছু বুঝে না, আমরাই সব বুঝি। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। মা বাবার খেদমত ছাড়া আপনি যত বড় আল্লাহর ওলি হন, জান্নাত পাওয়া কি সম্ভব? নবীজি বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম।
যদি ভালো কিছু করো জান্নাত পাবা, ভালো কিছু করবা না জান্নাত। আবার আমরা পড়ছি না হাদিস ছোট্টবেলায়, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টিতে সন্তুষ্ট হয় কে? আর মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় সব শেষ, সব শেষ। আপনি যত বড় যা কিছুই হন না কেন, পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ সফল হয়েছে আপনি তাকিয়ে দেখেন, ইমাম বুখারী আলাইহির রহমা, ওনার জীবনে আপনি দেখেন, পবিত্র কুরআনুল কারীমের পরে যেই কিতাবের মর্যাদা আমরা সবচেয়ে বেশি করে থাকি সেটাই তো বুখারী। তার জীবনে আপনি পড়েন না, মায়ের খেদমত তিনি কীভাবে করেছেন। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের এক জায়গা দুই জায়গায় নয়, অসংখ্য জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মা বাবার খেদমতের কথা বলছেন। অসংখ্য জায়গা, এক দুই জায়গায় নয়, কয় জায়গার কথা আমি আপনাদেরকে বলবো, কিভাবে বললে আপনারা বুঝবেন। আমি তো ইমাম, অনেক মানুষ, অনেক বাবারা আসে দুঃখ প্রকাশ করে, হুজুর একটু দোয়া করেন, বাবা কথা শোনে না, সন্তানরা আমাদের কথা মানে না। আমি তো সেই কথাগুলোই আপনাদেরকে বলতেছি, অথচ আল্লাহ রব্বুল আলামিন মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করা লাগবে, তাদের গুরুত্ব কি, সম্মান কি, মর্যাদা কি, এগুলো বলে দিচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন উপদেশ দিতে গিয়ে তিনি বলতেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পরেই যার হক, আল্লাহর পরেই যার হক সেই হচ্ছে মা বাবা। মা বাবার সঙ্গে আমাদের আচরণ কেমন হবে, ব্যবহার কেমন হবে, আল্লাহ পাক কি চমৎকার করে ছোট্ট ছোট্ট কথা বলে শিক্ষা দিচ্ছেন যে তোমরা ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। মা বাবা এমন জিনিস, এটা খুব দুর্বল একটা জায়গা, এখানে যদি আপনি একটু আঘাত করেন আপনার সব শেষ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে তুমি তাদের সাথে কিভাবে কথা বলবে, আদব শেখাচ্ছেন যে ফালা তাকুল্লাহুমা উফ। মা বাপ যখন বয়স্ক হয়ে যায় তাদের সেন্স তো একটু কমে যাবে, স্বাভাবিক, ছোট বাচ্চার মতো হয়ে যায়। আপনি যখন ছোট ছিলেন কত উল্টাপাল্টা কাজ করেছেন, ত্যাক্ত করেছেন, বিরক্ত করেছেন, মা বাবা কোনো সময় ও শব্দও কিন্তু ব্যবহার করে নাই। তো আল্লাহ পাক শেখাচ্ছেন যে বান্দা তোমার মা বাপের কোনো আচরণে তুমি শব্দটাও করতে পারবে না, এই সুযোগটাও নাই, একদম জিরো টলারেন্স। মা বাবাকে তোমাকে সহ্য করতে হবে, খেদমত করতে হবে। আবার আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়ালা তানহারহুমা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন বান্দা তুমি কার সঙ্গে বেয়াদবি করবে? তুমি তোমার মা বাবাকে ধমক দাও, জীবন শেষ। এখন তো আমরা এরকম দেখতে পাই, মা বাবাকে শুধু ধমক না, গাছের সঙ্গে বেঁধে ইচ্ছা মতো পিটায়। এই আমাদের বাংলাদেশে, আমি অন্য দেশের কথা বলতেছি না, মা বাবাকে জবাই পর্যন্ত করে দেয়। বাবার কাছে মোবাইল চাইছে, মোবাইল দেয় নাই, জবাই করে দিছে। মোটর সাইকেল চাইছে, দেয় নাই, জবাই করে দিছে। এগুলো তো পত্রিকায় আসতেছে, আমি তো বানিয়ে বলতেছি না, বাস্তবতা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলছেন ফালা তাকুল্লাহুমা উফ। শব্দও করবে না, ধমক দিবা না। আর সেই জায়গায় আমরা সুযোগ পাইলে জবাই করতেছি। কিয়ামত কি খুব বেশি দূরে? বলেন। আল্লাহ রব্বুল আলামিন আরো বলতেছেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। ধমক দিবা না, শব্দ করবা না। তাহলে করবাটা কি? কিভাবে কথা বলবে? বিনয়ের সাথে, নম্রভাবে, একদম আস্তে আস্তে, উচ্চ আওয়াজে না। মা বাবার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলবে, সুন্দর কথা বলবে। কারণ আপনি আপনার মায়ের দিকে তাকালেও, বাপের দিকে আপনি তাকাচ্ছেন, এই তাকানোর মধ্যেও সওয়াব। সুবহানাল্লাহ। আমি এর আগেও একদিন বলেছিলাম যে পৃথিবীতে 3টা জিনিস আছে,
যেদিকে তাকালেও সওয়াব হয়। বলছিলাম না যে আন-নাযরু ফি সালাসাতি আশিয়াইন ইবাদাহ, পৃথিবীতে 3টি জিনিস এমন আছে যে 3টি জিনিসের দিকে নজর দিলেই সওয়াব। সুবহানাল্লাহ। 1 নম্বরে বলেছিলাম কাবা শরীফ, আপনি যদি নেক নজরে তাকান আপনার আমলনামার মধ্যে আল্লাহ সওয়াব দিতে থাকবেন। সুবহানাল্লাহ। আর 2 নম্বরে বলেছেন অবিল ওয়ালিদাইন, আন-নাযরু ইলাল ওয়ালিদাইন ইবাদাহ, আপনার মা বাবার দিকে যদি আপনি নেক নজরে তাকান আল্লাহ পাক আপনার আমলনামার মধ্যে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এবং এই যে কুরআনুল কারীম ফিল মুসহাফি ইবাদাহ, যদি আপনি নেক নজরে তাকান, সবাই তো আমরা পড়তে পারি না, আমি তাকিয়ে থাকলাম, আল্লাহ পাক আমাকে সওয়াব দিতে থাকতেন। সুবহানাল্লাহ। আমি আমার জীবনে একজন হাজী সাহেব দেখছি, কোরআন শরীফ পড়তেই পারে না, একদম মুরব্বী মানুষ, মাঝে মধ্যে আমি দেখতাম মসজিদের মধ্যে এসে এভাবে করতেছে, উল্টাচ্ছে, আর মাঝে মধ্যে এভাবে নিচ্ছে, বুকে নিচ্ছে, চুমু খাচ্ছে, প্রায় সময় আমি এটা দেখতাম। আমি বললাম, একদিন জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার হাজী সাহেব, আপনি এটা কেন করেন? জাস্ট আমি তো জানি। এরপরে আমি জিজ্ঞাসা করলাম, উনি কি উত্তরটা দেয়? বলতেছেন, হুজুর আমি তো কিচ্ছু পারি না, আমি জানি না, কিন্তু আমি যখন কাছে আসি, আমি যখন দেখি, কেমন যেন ভালো লাগা কাজ করে ভিতরে। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের প্রিয় হাবিব তো এই কথাই বলতেছেন, বান্দা তুমি তোমার মা বাবার দিকে নেক নজরে তাকাও, নেক নজরে তাকানোর মধ্যেও আল্লাহ তোমার আমলনামার মধ্যে সওয়াব দান করতেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি নেক নজরে আদৌ তাকাই? নিজের বিবেককে, আমাকে উত্তর দেওয়ার দরকার, নিজের বিবেককে আপনি জিজ্ঞাসা করেন। আমরা পারি না, কারণ ওই বিয়ে হওয়ার আগ পর্যন্ত, বিয়ে করার আগ পর্যন্ত যতটুকু করি বাস, কিন্তু এর বিয়ের পরে সব কিছু আমরা ভুলে যাই। সব, মায়ের জন্য আমরা খরচও করতে চাই না, বাবার জন্য খরচও করতে চাই না, ওষুধ তো দূরের কথা, মা বাবা ভয়ে সন্তানকে কিছু বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবকে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম খরচ কোন খাত, সেই খাতটা আপনি বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। প্রথম যে খাত, আল্লাহ রাব্বুল আলামিন, একবার এখানে যারা আলেম আছেন, তলেবে ইলম আছেন, আপনারা অর্থ অলরেডি বুঝে গেছেন। সর্বপ্রথম যে খাতের কথা বললেন, যে আপনার টাকা পয়সা, আপনি সন্তান, আপনার টাকা পয়সা সবার আগে যেই খাতে ব্যয় করতে হবে সেটা হচ্ছে মা বাবা। সুবহানাল্লাহ। কিন্তু বিয়ের পরে আমরা তো পারি না, কারণ সমাজের মধ্যে কিছু স্ত্রী আছে যারা মা বাবার জন্য খরচ করতে দিতেই চায় না। এটা বাস্তবতা। এর আগে আমি 6 শ্রেণীর নারীদের কথা বলছিলাম, যাদের স্বভাব, যাদের চরিত্র হচ্ছে ইহুদি নারীদের মতো, তারা 100% জাহান্নামী। আমি বলছিলাম না আন্নানা, যে শুধুমাত্র নিজের জন্য, নিজ ছাড়া কিচ্ছু বোঝে না। আমার মা বোন যারা আপনারা শুনছেন, আমি আপনাদেরকে বলবো, আজকে আপনার স্ত্রী আছেন, আগামীকালকে আপনি কিন্তু শাশুড়ি হবেন, ঠিক কিনা কথা বলেন? যেই আচরণটা আজকে আপনি আপনার শ্বশুর শাশুড়ির জন্য করতেছেন, সেম আচরণটাই আপনাকে ফিরিয়ে দেওয়া হবে এই দুনিয়াতে থাকা অবস্থায়, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলতেছেন যে কিছু শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তো দিবেন, দুনিয়াতে থাকা অবস্থাতেও কিছু শাস্তি আল্লাহ পাক দান করেন। তার মধ্যে এটা অন্যতম। মা বাপকে আপনি কষ্ট দিচ্ছেন, দুনিয়াতে থাকতেই আপনি ওই কষ্টটাই পাবেন, এতে কোনো সন্দেহ নাই। আজকে আপনি আপনার ওয়াইফের কথা শুনে আপনি আপনার মা বাবাকে কষ্ট দিচ্ছেন, আপনি জেনে রাখুন এই দুনিয়ায় থাকা অবস্থায় সেম কষ্টটাই আপনি পাবেন।
প্রত্যেকটা ক্রিয়ার প্রতিক্রিয়া আছে, আছে কি না বলেন? মা বাবার ক্ষেত্রে সব চাইতে বেশি। আপনার ওয়াইফ আপনাকে নিষেধ করতেছে, আরে মিয়া আপনি আপনার মা বাবাকে খরচ দিবেন, মা বাবার খেদমত করবেন, আপনার তো ওয়াইফ টেরই পাবে না। আমি কি কথা মিথ্যা বললাম? আমি ইনকাম করতেছি, আমার টাকা, আমার পয়সা, আমার সব, আমি আমার মা বাবাকে দেখব। স্ত্রী যদি খারাপও হয়, স্ত্রী তো টেরই পাবে না আমি কিভাবে খরচ করতেছি আমার মা বাবার জন্য। তখন দেখা যাবে আপনার মা বাবা আপনার জন্য এমন দোয়া করবেন, আপনার দুনিয়া আখেরাত সব জায়গায় আপনি সফল হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমরা তো ওয়াইজ আল করনির নাম শুনেছি, শুনি নাই? আমরা অশকুরিনী বলে থাকি, তার নাম হচ্ছে ওয়াইজ আল করনি। নবীজির যুগে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তিনি ছিলেন। নবীজিকে দেখার জন্য তিনি উচ্চ আকাঙ্ক্ষা লালন করতেন। নবীজির কাছে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে সাক্ষাতে আসতে চাই, আমি সাহাবী হওয়ার মর্যাদা লাভ করতে চাই, কিন্তু আমার মা অসুস্থ, আমি যেতে পারতেছি না, আমি এখন কি করব? কিন্তু আমার খুব ইচ্ছা ইয়া রাসূলুল্লাহ, একটা পলকের জন্যও আমি আপনাকে দেখতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে আসার দরকার নাই, তুমি তোমার মায়ের খেদমত করতে থাকো। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ওমর, আমার ওয়াইজ আল করনি কোনো না কোনো সময় এখানে আসবে, তুমি তার কাছে দোয়া নিবা। সুবহানাল্লাহ। ওমরের মতো একজন সাহাবীকে নবীজি বলছেন ওয়াইজ আল করনি, তিনি তো সাহাবী না, কিন্তু মায়ের খেদমতের কারণে আল্লাহ পাক তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াইজ আল করনি দুহাত তুলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ ওই চাওয়াকে কবুল করে দিতেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি খুঁজতে থাকলেন, একটা সময় ওয়াইজ আল করনিকে পেয়ে গেলেন, দোয়া চাইলেন। আমার ভাইয়েরা, আপনারাও যদি মুস্তাজাবুদ দাওয়া হতে চান, মায়ের খেদমত করেন, বাবার খেদমত করেন, তখন দেখা যাবে আল্লাহর কাছে যাই চাবেন আল্লাহ সেটাই কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়ছি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বললেন, মা বাবার খেদমত যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারেন, কবুল হজের সওয়াব আপনার আমলনামার মধ্যে আল্লাহ পাক দান করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে আমরা গরিব সাহাবীদের আলোচনা আমরা শুনলাম যে সামর্থ্যবান তো আমরা সবাই হতে পারি নাই, অথচ আমাদের মনের মধ্যে উচ্চ আকাঙ্ক্ষা আছে যে আমরাও কাবা শরীফে যাব, গিলাফ ধরবো, আল্লাহর কাছে চাইব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে যাব, সরাসরি নবীজিকে গিয়ে সালাম করব। এই স্বপ্ন আমাদের প্রত্যেকের মনের মধ্যেই আছে, কিন্তু আমরা যেতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলছেন, বান্দা তুমি যদি এই এই আমলগুলো করতে পারো, আল্লাহ পাক তোমাকেও কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আলোচনা করেছি সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলেই পড়ছি আমিন।